الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فإن الله لا يحب الكافرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহিয়ান গড়িয়ান আল্লাহ জাল্লা জালালহু আমাদেরকে সুস্থ শরীর নিয়ে সুস্থ মনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে আজকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্যে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, অতঃপর তোমাদের মধ্য থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা কখনো কাফিরদের ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চালাইতেছেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন। আল্লাহ জাল্লা জালালুহু বললেন, ও বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে লালন পালন করতেছি, তোমাদেরকে খাওয়াইতেছি, তোমাদেরকে পড়াইতেছি, তোমাদের শরীরকে সুস্থ রাখতেছি। এত এত নিয়ামত দেওয়ার পরে তোমরা যেই সকল বান্দারা আমার থেকে, আমি আল্লাহর থেকে গাফেল হয়ে যাবে, আমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেবে, ও বান্দারা জানো নি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদেরকে ভালোবাসে না, কাফেরদেরকে ভালোবাসে না। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন ভালোবাসেন না, কেন ভালোবাসেন না, এর কারণ কি? আল্লাহ অতএব যারা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। কারণ কি? যেই সকল বান্দারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিমুখ হয়ে যায়, ইসলামের নীতি আদর্শ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, আল্লাহ বলার কারণ হলো শয়তানত অহংকারের মধ্যে নিমজ্জিত ছিল। শয়তান এমন একজন আবেদ ছিল, আল্লাহ তাআলার এমন একজন সৃষ্টি ছিল যে এমন ইবাদত করত, এমন আল্লাহ ভীতি তার মধ্যে ছিল যে ফেরেশতাদের মধ্যে থেকেও সে প্রাধান্য লাভ করেছিল, ফেরেশতাদের মধ্যেও সে অত্যাধিক সম্মানিত ব্যক্তিও ছিল, সম্মানিত ছিল। সম্মানিত থাকার পরেও কিন্তু একটা কারণেই সে তার দাম্ভিকতা এবং অহংকারের কারণে, অমান্যতার কারণে, তার হৃদয়ের মধ্যে যখন অহংকার এবং দাম্ভিকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করলেন, তার এই বছরকে বছর, শত শত বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সে করেছে। তারপরেও অহংকার এবং দাম্ভিকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাকে শয়তান রূপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবলিস হিসাবে, নিরুৎসাহিত হিসাবে তাকে দান করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এটা পাঠ করার উদ্দেশ্য হলো যে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যে সকল বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য পাঠাইলেন, আমাদের হৃদয়ের মধ্যে অহংকার আছে, কারো অন্তরের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ অহংকার যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহ ইচ্ছা করলেই যে কোনো সময় ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এই অহংকার এবং দাম্ভিকতার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কারণ একমাত্র অহংকার এবং দাম্ভিকতা শোভা পাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত হাজিরিন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, কিন্তু যে কোনো কারণবশত, লম্বা আলোচনা, আপনারা ওই আলোচনা জানেন, যে জান্নাত থেকে বিতাড়িত করে, জান্নাত থেকে নামিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এক জায়গায় প্রেরণ করলেন, হাওয়া আলাইহিস সালামকে কি করলেন, আরেক জায়গার মধ্যে প্রেরণ করলেন। এই ইতিহাস মোটামুটি আমাদের সকলেরই কম বেশ
কিছু না কিছু আমরা জানি। এখন আমার আলোচনার পয়েন্টটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু তাদেরকে ক্ষমা করছেন, করেন নাই? ক্ষমা কিন্তু করছেন। কিভাবে ক্ষমা করলেন? আদম এবং হাওয়া আলাইহিস সালাম ঘুরতে 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 300 বৎসর পরে দুইজনের একসাথে সাক্ষাৎ হলো। এবার ভাবলেন যে আমরা তো যেই কাজটা করেছিলাম জান্নাতের মধ্যে, আমরা জান্নাতের বাসিন্দা ছিলাম, কিন্তু জান্নাতে তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করেছি। বুঝতে পারি নাই, ভেবেছিলাম যে জান্নাতের মধ্যে যদি যে গাছ নিষিদ্ধ গাছ ছিল, এই গাছের ফল যদি খাই তাহলে আমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। আমরা তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই ফল ভক্ষণ করেছি। নিজের ভুলটা যখন বুঝতে পারছে, নিজের ভুলটা বোঝার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুইজনে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেদের ভুল বুঝতে পেরে বললেন, রব্বানা যালামনা আনফুসানা, ও মালিক আমরা তো নিজেদের উপর জুলুম করে ফেলেছি, আমরা তো নিজেদের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাব। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়াটা পছন্দ হয়ে গেল। কেন পছন্দ হলো? এই পছন্দ হওয়ার কারণ হলো যে তারা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছে। নিজেরা বলতেছে যে আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, তাহলে অন্য কোনো রাস্তা আমাদের খোলা নাই। আপনি যদি ক্ষমা এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাব, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। কিন্তু পক্ষান্তরে শয়তান কেমনে ধ্বংসপ্রাপ্ত হলো? কেন শয়তান হলো? আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর যখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থিত করা হলো, সকল ফেরেশতাদেরকে সহ এবং এই ইবলিস শয়তানকে সহ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমরা প্রশংসা স্বরূপ আদমকে আমি আল্লাহর নির্দেশে তোমরা সিজদা করো, আদমকে তোমরা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দেওয়ার সাথে সাথে যত সৃষ্ট ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ছিল, সকল ফেরেশতাই কিন্তু সিজদার মধ্যে পড়ে গিয়েছিলেন। একমাত্র শয়তানি ইবলিসই সরাসরি সোজা দেহে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, এই ইবলিস তুমি কেন আদমকে সিজদা করতেছ না? ইহার কারণ কি? ইহার কারণ কি? ইবলিস বলল, ও মাবুদ, আপনি তো আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আমি তো তার চাইতে উত্তম, আপনি মাটি দ্বারা তাকে সৃষ্টি করেছেন, আমি কিভাবে তাকে সিজদা করি? ফেরেশতারা একটা সিজদা করে মাথা উঠাইয়া দেখলেন ইবলিস সোজাভাবে এই শটান দেহে তার দেহকে সোজা রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আবার ফেরেশতারা কি করলেন? শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তারা পালন করতে পেরেছে, এই কারণে আবার দ্বিতীয় সিজদার মধ্যে ফেরেশতারা চলে গেল। কিন্তু ইবলিস তার ভুল পথ তখনও বুঝতে পারে নাই যে সে ভুল পথের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে অমান্য করতেছে। এইরকম একটু মনের মধ্যে তার চিন্তাও আসে নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বান্দাদেরকে বললেন,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। মনে করো দুনিয়ার জমিনের মধ্যে ভুলবশত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি একটা গুনাহের কাজ করেই ফেলেছ। এই গুনাহের কাজটা করার পরে যদি তোমার অন্তরের মধ্যে ইয়ার জন্য অনুতপ্ত অনুশোচনা জাগ্রত হয় যে মালিক আমি তো ভুলে এই গুনাহটা করে ফেলেছি, আমি তো বুঝতে পারি নাই, শয়তানের দুকাই পড়ে আমি এই গুনাহটা করেছি মালিক। এইভাবে যখন আপনার হৃদয়ের মধ্যে অনুশোচনা সৃষ্টি হবে, এই অনুশোচনা সৃষ্টি হওয়ার পর আপনি যদি ওই আদম এবং হাওয়া আলাইহিস সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে পারেন যে মালিক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি তো অক্ষম বান্দা, আমি তো অদম বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা গুনাহ করে ফেলেছি, কিন্তু এই গুনাহ করার পর আমার ব্রেনের মধ্যে কাজ করেছে আসলেই তো এটা গুনাহ, আমি আগে বুঝতে পারি নাই। মালিক বলেন ও বান্দা, তোমরা যদি এই রকম ভাবে তোমাদের উপর জুলুম করেও ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অজস্র, অগণিত, অসীম, যার কোনো হিসাব নাই। তোমরা গুনাহ করার পরেও যদি তোমাদের ভুল তোমরা বুঝতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহটাকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে সাথে সাথে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দৈনন্দিন জীবনে দেখা যায় যে বিভিন্ন ধরনের গুনাহ আমরা করি, কিন্তু এই গুনাহ করার পর যদি আপনার হৃদয়ের মধ্যে অনুশোচনা জাগ্রত না হয়, তাহলে এই চরিত্রটা হলো শয়তানের চরিত্র। এই চরিত্রটা কি? শয়তানের চরিত্র। যখন আপনি গুনাহ করতেছেন কিন্তু তারপরেও গুনাহ করার পরেও আপনার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে অনুশোচনা জাগ্রত হবে না যে আমি এই গুনাহটা করছি। আপনি কাউকে বলার প্রয়োজন নাই, আমি যে গুনাহ করছি এটা তো আমার মালিক জানে না? একমাত্র এই পৃথিবীর দুনিয়ার জমিনের মধ্যে কেউ দেখে নাই আমি গুনাহ করছি, আমি অন্যায় কাজ করেছি, কিন্তু আমাকে ভাবতে হবে, আমার হৃদয়ের মধ্যে রাখতে হবে যে এই দুনিয়ার কেউ জানে না আমি একা একা গুনাহ করেছি, কিন্তু আমার মালিক জানে আমি গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই যে শয়তান কিরকম ছিল, তার হৃদয়ের মধ্যে কোনো ধরনের অনুশোচনা ছিল না। সে যে অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করেছে, এটা তার অন্তরের মধ্যে কোনো অনুশোচনা সৃষ্টি হয় নাই। তার এই গুনাহ করার পরেও তার অন্তরের মধ্যে জাগ্রত হয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বয়ং নিজে আমাকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করার জন্য, আমি যে সিজদা করলাম না, আমি তো এটা গুনাহের কাজ করছি। এটা কি কাজ করছি? গুনাহের কাজ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করেছি। এটা তার হৃদয়ের মধ্যে অনুশোচনা জাগ্রত হয় না। কিতাবের মধ্যে বর্ণনা, একদিন মুসা আলাইহিস সালামের দরবারে মুসা নবীর সামনে ইবলিস এসে হাজির। মুসা নবীকে সালাম দেয়, দেওয়ার পর মুসা নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন রিসালত দিয়েছেন, নতুন কিতাব দিয়েছেন, এমন শক্তি ক্ষমতা আপনাকে দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সরাসরি আপনি কথাও বলতে পারেন। মুসা নবী ইবলিসকে লক্ষ্য করে বলে, বলো তুমি কে, তোমার উদ্দেশ্য কি? তুমি যে বলতেছ সব কথা ঠিক রয়েছে, সব কথা ঠিক আছে, কিন্তু তোমার উদ্দেশ্য কি? তুমি কেন আমার নিকট এসেছো? ইবলিস বলে, ও নবীজি, ও নবী, আপনি শোনেন, আপনি আপনার মালিককে বলেন আপনার একজন মাহবুব বান্দা, আপনার একজন মাখলুক, আপনার একজন সৃষ্টি ইস্তেগফার করতে চায়, তওবা করতে চায়। আপনি কি আপনার ওই
মাখলুককে, আপনার সৃষ্টিকে ক্ষমা করবেন কিনা? কেমন শয়তানের শয়তান, বিষয়টা কি বুঝতে পারতেছেন, লক্ষ্য করছেন? সে একজন নবীর নিকট এসে বলতেছে যে আপনি আল্লাহকে বলেন আপনার একজন আবেদ, আপনার একজন গোলাম। এটা সে বলতেছে যে আল্লাহর যে সৃষ্টি এটাও সে বলে, আল্লাহর যে গোলাম সে এইটাও বলে, বলতেছে আপনার একজন সৃষ্টি, আপনার নিকট ক্ষমা চাইতে চাই, ইস্তেগফার করতে চাই, তওবা করতে চাই, আপনি কি তাকে ক্ষমা করবেন? অথচ সে জানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সরাসরি সে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন কি সেটা শুনতে পারবে না? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মারফত ছাড়া, কোনো নবী, অলি, আউলিয়া বা বুজুর্গ ব্যক্তি ছাড়া যদি নিজে নিজে কথা বলি, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানে না? অবশ্যই জানে। তারপরেও সে তার শয়তানি চিন্তা চেতনায় মুসা নবীর সামনে এসে বলতেছে, ওগো নবীজি, আপনি আল্লাহকে বলুন আপনার একজন বান্দা, আপনার একজন গোলাম তওবা করতে চাই, আপনি কি তাকে মাফ করবেন? আচ্ছা, এই কথা কি আল্লাহ শুনতেছে না? অবশ্যই শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে সাথেই জানায় দিলেন, ও বন্ধু আমার, যেই ব্যক্তিটা তোমার সামনে এসে উপস্থিত হয়েছে, আপনার সম্মুখে যেই মাখলুকটা এসে উপস্থিত হয়েছে, তাকে আপনি বলুন আদম আলাইহিস সালামের যে কবর রয়েছে, আদম আলাইহিস সালামের কবরকে সামনে রেখে সে যেন 2টা সিজদা করে। আদম আলাইহিস সালামের কবরকে সামনে রেখে যেন 2টা সিজদা করে। কেননা সে তো আগেই অপরাধী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করেছিল সে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি তাকে বলুন আদম আলাইহিস সালামের কবরকে সামনে রেখে সে যেন 2টা সিজদা করে। এই 2টা সিজদা করার সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের যত অপরাধ রয়েছে সব অপরাধ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। মুসা আলাইহিস সালাম ইবলিসকে বলল, ও ব্যক্তি, ও আগন্তুক ব্যক্তি, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নিকট বাণী এসে পৌঁছেছে, তুমি যদি আদম আলাইহিস সালামের কবরকে সামনে রেখে তুমি যদি 2টা সিজদা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তওবা করতে হবে না, তোমাকে বলতে হবে না, আমাকেও বলতে হবে না, সাথে সাথেই তোমার পিছনের যত অপরাধ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। শয়তান সাথে সাথেই রেগে গেছে। শয়তান সাথে সাথেই কি হয়েছে? রেগে গেছে। আচ্ছা, তার অন্তরের মধ্যে কি ওই বৎসনা, অন্য কোনো এই অনুশোচনা সৃষ্টি হয়েছে? তারপরেও হয় নাই। তার অন্তরের মধ্যে যদি তার চরিত্রই হলো শয়তানি করা, তার চরিত্র কি? শয়তানি করা। সে যদি এটা বুঝতেই পারতো যে আমি যদি এটা বুঝতেই পারতাম, সে যদি বুঝতেই পারতো তাহলে কি করত? আদম আলাইহিস সালামের সামনে রেখে সে সিজদা করত। আপনারা হয়তোবা একটা বিষয় জানেন কি জানেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে যেদিন এই দুনিয়া ছেড়ে পরকালের জমিনে পা রেখেছেন, সবচাইতে বেশি এই দুনিয়ার জমিনের মধ্যে কে কান্না করেছে আপনারা জানেন? সবচাইতে বেশি কান্না করছে শয়তান, ইবলিস। সবচাইতে বেশি কে কান্না করছে? ইবলিস। এমন কান্না, একদিন ইবলিস সশরীরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন। এমন সময় ইবলিস একটু দূরে এসে অবস্থান করছে, ভাবছে আমি যদি নবীজির কাছে যাই তাহলে নবীজি যদি আমার জন্য একটু দোয়া করে তাহলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবেন। কেননা এই ক্ষমার কথাটা শুনেছিল সে যখন এই দুনিয়ার জমিনে আসার আগেই, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে এই ইবলিস শুনেছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো জন্য সুপারিশ করে তাহলে ওই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন, ওই সুপারিশ কি করবেন না? বৃথা যাবেন না, বৃথা দিবেন না। এই কথা তার দিলের মধ্যে ছিল। সে শয়তানি করতে 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 সে এটা জানতো যে বিশ্বনবী দুনিয়ার জমিনের মধ্যে শেষে আসবেন। আমি যদি ওনার কাছে গিয়ে বলি যে নবীজি আমি আমার শয়তানি ছেড়ে দিয়েছি, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন,
এই বিশ্বাস তার অন্তরের মধ্যে ছিল। কিন্তু ইবলিস এসে দেখে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবাদেরকে নিয়ে কথোপকথন করতেছেন, সে আর সামনে আসতে পারে নাই, ওই দিন সে চলে গেছে। আবার আরেক দিন আসছে, আবার আসার পর দেখতেছে যে একই হালত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে লোকজন যাচ্ছে না, কিন্তু সশরীরে সে কিভাবে আসে, ওই দিনও আসতে পারে নাই। ভাবছে যে তৃতীয় আরেক কোনো একদিন এসে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলবো আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কিন্তু ওই তৃতীয়বার আসার পূর্বেই দুনিয়ার জমিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালের জমিনের মধ্যে পা দিয়েছেন। তখন ইবলিস যখন এই সংবাদ শুনছে, এত কান্না, এই পরিমাণ কান্না করছে, আমার নির্দিষ্ট করে সাহাবীর নামটা মনে নাই, হজরতে আবু বকর অথবা হজরতে উমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের একজন সশরীরে ইবলিসকে গিয়ে দেখছে। এই শয়তানকে দিয়ে দেখার পর জিজ্ঞাসা করছে, এই শয়তান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোর তো খুশি হওয়ার কথা, তুই তো খুশি হবি আজকে যে সাহাবাদেরকে, অন্যান্য যত নবীজির উম্মত রয়েছে তাদেরকে তুই বেশি করে ধোঁকা দিতে পারবি, তোর তো খুশি হওয়ার কথা, তুই কান্না করস কেন? শয়তান তার জবান দিয়ে ডাক দেয়, ও সাহাবী শোনো, আমি তোমাদের জন্য, আমি এই তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এই জন্য কান্না করি না। আমি কান্না করি আমার যে তওবার রাস্তা যা চিরস্থায়ী বন্ধ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুনেছিলাম, যদি বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কারো জন্য সুপারিশ করে, সে যত বড়ই অপরাধী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে ক্ষমা করে দেন। এই কথা আমার দিলের মধ্যে ছিল। আমি 2 দিন নবীজির দরবারের মধ্যে উপস্থিত হয়েছিলাম, কিন্তু তোমাদের লোকজনের বীরের কারণে আমি আর ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হইতে পারি নাই। এইভাবে আমি ভেবেছিলাম কোনো একদিন এসে নবীজিকে বলে আমি আমার গুনাহটা মাফ করে আমি ভালো হয়ে যাব, কিন্তু হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে যে বিশ্বনবী চলে যাবে এটা আমি জানি নাই। আমি তো আমার নিজের জন্য কান্না করতেছি, আমার যে চিরস্থায়ী তওবার দরজাটা বন্ধ হয়ে গেল, আমি যে শয়তান, এই শয়তানি চিরস্থায়ীভাবে রয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, এই জন্য সে প্রচুর কান্না করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে পরকালের জমিনের মধ্যে পা রাখেন, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষজন তো, আত্মীয় স্বজন তো কান্না করছেই, তার চাইতে অনেক অনেক গুণ বেশি কান্না করছে ইবলিস। কিন্তু এই কান্না করে ফায়দা কি? এখন পর্যন্ত তার ওই হৃদয়ের মধ্যে ওই অনুশোচনা জাগ্রত হয় নাই যে আমি আমার হৃদয়কে এই অনুশোচনা করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলি যে আল্লাহ আমি তো ভুল করছি, কিন্তু তারপরেও এই অনুশোচনা জাগ্রত হবে না। আমার আলোচনার, এই শয়তানের আলোচনার মূল পয়েন্ট, মূল কারণ হলো শয়তান হয়েছে 2টা কারণে। শয়তান হয়েছে কয় কারণে? 2 কারণে। আমরা অনেকেই মনে করি শুধু অহংকারের কারণে শয়তান হয়েছে। শয়তান কিন্তু এক কারণে শয়তান হয় নাই, অহংকারের কারণে না। অহংকার এবং অমান্য। অহংকার 1 নাম্বার কারণ হলো অহংকার, 2 নাম্বার হলো আল্লাহর নির্দেশ অমান্য। একটা হয়েছে আমার নিজের মধ্যে অহংকারও সৃষ্টি হয়েছে, 2 নাম্বার হলো আমি আল্লাহ তাআলার অর্ডার পালন করব না। এই 2 কারণের কারণে শয়তান হয়েছে। শয়তান কি হয়েছে? শয়তান হয়েছে। এত ছিল, মর্যাদা ছিল শয়তান। এই দুনিয়ার আসমানের মধ্যে তার নাম ছিল আবেদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দা। কী রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ছিল শয়তান, ইবলিস কী রকম প্রিয় ছিল। দুনিয়ার জমিনের মধ্যে তার নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানে তার নাম ছিল জাহেদ, সর্বস্ব ত্যাগী। মানে তার কোনো কিছু, দুনিয়ার কি আখিরাতের কোনো সৃষ্টির প্রতি তার কোনো লোভ লালসা কোনো কিছুই ছিল না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনেই সে সার্বক্ষণিক সব কিছু উজাড় করে দিত। তৃতীয় আসমানে ছিল আরেফ, যে আল্লাহ রাব্বুল আলামিনের যথার্থ পরিচয় প্রাপ্ত বান্দা, যে একমাত্র ইবলিস ভালোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতেন। চতুর্থ আসমানে ছিল, তার নাম ছিল অলি, আল্লাহ রাব্বুল আলামিনের দুস্থ। কি পরিমাণ তার ছিল, পদবী ছিল, টাইটেল ছিল, মর্যাদা ছিল। পঞ্চম আসমানে ছিল তকি, মানে মুত্তাকি, পরহেজগারি বুজুর্গ ব্যক্তি ছিল সে। তাহলে তার কি পরিমাণ। ষষ্ঠ আসমানে ছিল সে খাজেন। এইভাবে তার এক একটা সিদরাতুল মুনতাহার মধ্যে তার নাম ছিল ইবলিস। শুধুমাত্র এই নামটাই সে জানতো না। এই নামটাই কি সে জানতো না। এই ইবলিস
অর্থ হলো কি নিরাশ, হতাশাগ্রস্ত ব্যক্তি। এই নামটাই সে জানতো না, আর অন্যান্য যত পদবি ছিল সব কিছু তার জানা ছিল। অথচ কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বিদ্যমান থাকা সত্ত্বেও তার মধ্যে শুধুমাত্র অহংকার এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সে নিরাশ হয়ে গেছে। আর কিয়ামত পর্যন্ত সে শয়তান থেকে এই শয়তানি করে যাবে। শুধু এটাই না, কীরকম শয়তানি সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে এই পরিমাণ পাওয়ার চেয়ে নিয়েছেন যে আল্লাহ আপনি যে আমাকে হতাশাগ্রস্ত করলেন, সব কিছু থেকে নিরাশা করলেন, তাহলে আপনি আমাকে কিছু পাওয়ার দেন, আমি আপনার কাছে কিছু পাওয়ার চাই। 1 নম্বর পাওয়ার দেন, এই পরিমাণ হায়াত আমাকে দেন যে আপনার যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের সব চাইতে বেশি। সব মাখলুকাত দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুক দুনিয়ার জমিনের মধ্যে আসবে, মানুষ আসবে, তার চাইতে তার হায়াত কি বেশি লম্বা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিলেন যে এক একটা উম্মত, এক একটা বান্দার জন্য শয়তানের 2টা করে বাচ্চা হবে। কয়টা বাচ্চা হবে? 2টা। ধোঁকা দেওয়ার জন্য 2টা বাচ্চা হবে। তার বললেন যে আল্লাহ আমাকে আরও পাওয়ার দেন। আল্লাহ বললেন তোকে আরও পাওয়ার দিলাম, তুই বসবাস করতে পারবে, বান্দার প্রত্যেকটা বান্দার কলবের মধ্যে তুই থাকতে পারবে। ইবলিস বললেন আল্লাহ আমাকে আরও পাওয়ার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দার যে রগ রয়েছে, শিরা রয়েছে, তুই উপশিরায় চলতে পারবে, শিরা উপশিরায় কি করতে পারবে? চলতে পারবে। আল্লাহ এবার ফেরেশতা বলল যে না আল্লাহ এবার হয়েছে, দেখি আপনার বান্দারা কিভাবে জান্নাতের মধ্যে যায়, আপনার ইবাদত গুজার হয়। আল্লাহর এই কথা শোনার পরে আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আমি আমার কথা শেষ করে দিচ্ছি, সময় শেষ, লম্বা চড়া ঘটনা। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ এই যে ইবলিসকে আপনি এত পাওয়ার দিলেন, আমার তো যত সন্তানাদি দুনিয়ার জমিনের মধ্যে আসবে সে তো সবাইকে করবে, বিপথে নিয়ে যাবে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত করবে, আমাকেও কিছু পাওয়ার দেন। আল্লাহ রাব্বুল আলামিন এনে লম্বা চড়া ঘটনা শেষে শুধুমাত্র বললেন যে আদম তুমি শোনো, কয়েকটা পাওয়ার দেওয়ার পরে আল্লাহ বললেন যে তোমাকে শেষ পাওয়ার কি দিলাম জানো? তোমার সন্তানাদির মধ্যে যতই গুনাহ করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে সে যদি নিরাশ না হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যত ওয়াসওয়াসা আছে, সে যত গুনাহ করাইছে না কেন, আমার নিকট ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা সন্তানকেই ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলা প্রকাশ্যেই গুনাহ করি বা অপ্রকাশ্যেই গুনাহ করি, ইচ্ছাই গুনাহ করি আর অনিচ্ছাই গুনাহ করি। আমরা সর্বদাই চেষ্টা করব যে আল্লাহর রহমত আমাদের উপরে আছে, সর্বদাই আমরা আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হই, এই চিন্তা চেতনা আমাদের দিলের মধ্যে রেখে সর্বদাই চলব। আমরা ইস্তেগফার তওবা সবসময় করব, সময় পেলেই আস্তাগফিরুল্লাহ 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 এই কথা বলবো আর মনে মনে ভাববো যে আল্লাহ আমি তো বিভিন্ন ধরনের গুনাহ করতেছি, প্রকাশ্যে করতেছি, অপ্রকাশ্যে করতেছি, বুঝে করতেছি, না বুঝে গুনাহ করতেছি, আমাকে আল্লাহ মাফ করে দিন। অবশ্যই আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। সম্মানিত হাজিরিন, সময় শেষ হওয়ার কারণে আমি এখানেই আমার কথা রীতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।